নমস্কার, ট্যুর আর ফুড কলকাতা চ্যানেলের বন্ধুরা। আজকে ভেবেছিলাম একটা অন্য ভিডিও বানাবো, বাট ভিডিওটা কোনোভাবে বানানো হলো না। তো ভাবলাম কোথায় যাওয়া যায়। তো ফার্স্টে ভাবছিলাম বসন্ত কেবিনে যাই, কারণ বিকেলের টাইমে যখন একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তখন কিন্তু একটু ভাজা পোড়া খেতেই ভালো লাগে। তো ঠিক করলাম সেখানে যাই। তো সেখানে কোনো কারণে মোগলাই পরোটাটা পাওয়া যাচ্ছে না, আর খুব খেতে ইচ্ছা করলো মোগলাই পরোটা। তখন ভাবলাম আর কী করা যায়, চলে এলাম এই ওরিয়েন্টাল রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা যাত্রাপাড়াও বলে থাকি, যাত্রাপাড়া। লোকেশনটা একটু আপনাদের জানিয়ে দিই। টুয়ার্ডস এই যে লোকেশনটা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মিনার্ভা থিয়েটারের পরে কোম্পানি বাগান পড়ে, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিকে পাল। তার এই মাঝখানে দেখতে পাচ্ছেন 365 রবীন্দ্র সরণি, কলকাতা 7,06,000। আজকে আমরা এখানে এসেছি মোগলাই পরোটা আর কষা মাংস, মানে খাসির মাংস খাওয়ার জন্য। দেখি কেমন হয়, তারপর আপনাদের বলছি। সো দেখতেই পাচ্ছেন এখানে মোগলাই পরোটা ভাজা চলছে, আর এই দাদাই মনে হচ্ছে কারিগর সম্ভবত। দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলে মোগলাই পরোটা হচ্ছে। সিঙ্গেল ডিম দিয়ে এর মধ্যে ব্যাটারটা সাজানো থাকে, তাই তো দাদা? আর এগুলো স্লো আছে, একটুখানি ফাইবার। আমাদেরটা কিন্তু একদম কম আছে করতে হবে, বেশ কড়কড়া করতে হবে। আর 1 প্লেট মাংস। আমি জানি না দেখানো যাচ্ছে কিনা, এখানে নর্মাল মোগলাই পরোটা 60 টাকা, স্পেশাল 65 টাকা। আর মাংস টাংস যা যা পাওয়া যায় এগুলো সবসময় ভিড়ে খাঁচাখাচ ভর্তিও থাকে। সচরাচর এই দোকানটা যারা জানে তারাই আসে। দেখে মনে হচ্ছে ছোট দোকান, তাই তো ভিয়া? বাট দোকানটা অনেক পুরনো, প্রায় 100 বর্ষের কাছে। দেখা যাক কেমন হয়। 153 বছর বয়স, ওরে বাবা, এত পুরনো। ঠিক আছে। আচ্ছা, স্পেশাল মোগলাইটা আমাদের দেবে না? কি স্পেশাল আছে ওটা দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। মোগলাই পরোটা 60 টাকা, স্পেশাল 65। মাটন কষা, দাদা মাটন কষা ক পিস থাকে দাদা? 4 পিস। 4 পিস 200 টাকা। মাটন কোরমা আছে, মাটন বিরিয়ানি, আর মাটন কি, আচ্ছা চিকেন কাটলেট, ব্রেস্ট কাটলেট সব কিছুই আছে। কোনটা খাবে? মোগলাই পরোটা মাংস। তো বলে রাখি, অনেকদিন পর এরকম গ্লাসে জল খাচ্ছি। আমরা ভাবছিলাম প্রথমে ব্রেস্ট কাটলেট অর্ডার দেবো, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মাটন ব্রেস্ট কাটলেট। বাট প্রিয়া বললো যে সবই মাংস খাচ্ছ, একটু মাছ টাছ খাও, বাঙালি হলে কোথা থেকে। তো আমি এটা স্পেশাল ফিশ ফ্রাই 65 প্রাইস হচ্ছে ওটা অর্ডার দিলাম। দেখি কেমন হয়। আমি ফার্স্ট টাইম এখানে আসছি, অনেক জায়গায় ভিডিও দেখেছি, ভালো লেগেছে। আর একটু দেখিয়ে দাও কত লোকজন আছে। এইদিকে দেখিয়ে দাও। একটু আগে এখানে ভিড় ভাড়টা হয়েছিল, সবাই পুরনো লোক, যা বুঝতে পারছি এখানে খেয়ে খেয়ে তারা অভ্যস্ত। তো আমরা আজকে নতুন ফার্স্ট টাইম। আমি অনেকবার এখানে যাতায়াত করেছি, জীবনে হয়তো 1000 বার যাতায়াত করেছি, বাট রেস্টুরেন্টটা আছে এটাই জানতাম না। তো জানতে পেরেছি, সেটা আমার ব্যর্থতা আর কি। দেখা হচ্ছে ফিশ ফ্রাই নিয়ে। তো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, আর তার সঙ্গে যদি এরকম গরম গরম ফিশ ফ্রাই পাওয়া যায়, তার কিন্তু তুলনা অন্যরকম। ফিশ ফ্রাইয়ের দাম যে খুব বেশি তা নয়, 65 প্রাইস। এখন ভেতরে কি আছে সেটা হচ্ছে দেখার। এইসব এই ধরনের ছুরি কাঁটা আমাদের দরকার হয় না, আমরা হাত দিয়েই খেতে পছন্দ করি, তাই তো প্রিয়া? আচ্ছা, মাছ ভরে আছে, একদম মাছ ভরে আছে, তার সঙ্গে কোড়ো আছে। যে কোড়টা হচ্ছে একদম পাতলা তো নয়। এবার আসল কাজ হচ্ছে খেয়ে দেখা। ফিশ ফ্রাই যেমন ক্লাসিক টেস্ট হয় তেমনই আছে। মাছের গন্ধটা ঠিকঠাক, যে মাছটা যে খারাপ মাছ তা নয়। এটা ভোলা ভেটকি না দাদা? ভেটকি মাছ। আচ্ছা, বোম্বে ভেটকি। বোম্বে ভেটকি বা কলকাতা ভেটকি আর কি এখানে ব্যবহার করা হয়েছে। 60 টাকা, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনারা ভালো করে দেখুন, মাছও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, ঠিক আছে? এর সঙ্গে একটু স্যালাড নিই। ফিশ ফ্রাইয়ের সঙ্গে একটু পেঁয়াজ শসা না হলে না মজা আসে না। কাসুন দিয়ে দরকার, বাট একটু পেঁয়াজ শসা মুখে না দিলে ফিশ ফ্রাই সে মজাটা আসে না। একটু দেখাও। একজনের জন্য শর্ট টাইমে একটা ভালো মিল। এখানে কিন্তু ওই পুদিনা পাতা বা ধনে পাতা কিন্তু বেশি করে দেওয়া নেই। হ্যাঁ, যেখানে পুদিনা পাতা বা ধনে পাতা বেশি করে কিন্তু দেওয়া নেই।
ব্যালেন্স করে দেওয়া আছে, মশলাগুলো অনেকটাই ব্যালেন্স, কোনোটাই কোনো উপরে যাচ্ছে না। 10-এ 7 দেওয়া যেতে পারে আরামে, ভালো, ট্রাই করতে পারেন। তো সবাইকে বলবো যারা আসবেন আমার মতো, যারা ভাজাভুজি খেতে পছন্দ করেন, বিশেষ করে বিকেলবেলা ফিশ ফ্রাই, হ্যাঁ অনবদ্য খাবার কিন্তু ভাই। ওপরটা ঠিকঠাক ক্রাঞ্চিনেস আছে, ভেতরটা সফট, কোনো কিছু বাড়াবাড়ি নেই, মশলার কোনো বাড়াবাড়ি নেই। যতটুকু মাছ মানে 65 টাকায় দেওয়া যায়, একটা ওনার মুনাফা রেখে করবে না, কারণ কাজের লোক আছে, ওনার এখানে খরচা আছে। এটা যদি হয়তো 120 টাকা করতে ডবল মাছ দিতে পারতো, তো ঠিক আছে, মানে ওভারঅল ঠিক আছে। আমরা কলকাতা চত্বরে নর্মাল এই টাকা ছাড়া কেউ খেতে পারবে না, মানে খেতে পারবে মানুষ, খাবে না। আমি কালিকাতেও খেয়েছি, ওদের মাছের পরিমাণ এরমই থাকে, বরঞ্চ ওরা 90 টাকা নেয়। ভালো হয়েছে। দাদা এখানে মন দিয়ে মোগলাই বানাচ্ছে। আচ্ছা এটা কি দেওয়া হয়, মানে পেঁয়াজ আছে, বিস্কুটের গুঁড়ো, আর কি আছে? আর পেঁয়াজ, আদা, লঙ্কা, কিমা। আচ্ছা কিমাও আছে, মাংসের কিমা, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আর আমাদের একটা হাঁসের ডিম হবে, স্পেশাল হবে। একদম একদম একদম। তারপরে এই যেমন পরোটা ভাজা হয় ধীরে ধীরে তেল দিয়ে, তবে একটু তেলের পরিমাণ বেশি থাকে মোগলাইয়ে, তবে ওটা ক্রাঞ্চিনেস আসে। সারাদিনে কটা মোগলাই বানাচ্ছেন দাদা, আন্দাজ? আন্দাজ কটা মোগলাই বানাচ্ছেন সারাদিনে? 150। তো এই দাদার সঙ্গে এখানে কথা বলছি, দাদা বলছি স্কুল বয়স থেকে এখানে খান? আমি স্কুলেই পড়াশোনা করি, ওরিয়েন্টাল স্কুলে। আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। আপনি তাহলে আপনার বয়স কত? 53+। তাহলে আপনি কত বছর ধরে খাচ্ছেন? প্রায় 30 বছর। 30 বছর ধরে খাচ্ছেন, বাহ। আর টেস্ট কি মনে হয়, একই রকম আছে নাকি আলাদা? প্রায় একই রকম, কোনো চেঞ্জেস নেই। আর ছোটবেলায় মনে পড়ে লাস্ট কত দামে খেয়েছিলেন? এখানে ঘোষাইদা বলে একজন ছিলেন, পুরনো বয়স্ক লোক, আচ্ছা উনি বাইরে স্যালাডটা কাটতেন, ঘোষাইদা, এখনো মনে আছে আমার। আচ্ছা আচ্ছা। আমার স্কুল লাইফে 85-86 এর কথা বলছি। আচ্ছা, তো তখন মোটামুটি কত টাকা ছিল দাম এক্স্যাক্টলি আমার তখনকার মনে নেই। লাস্ট খেয়েছেন মানে কমের মধ্যে? আমি প্রায় এখানে এসে খাই, আর যেহেতু আমি রুটে, আমার ডিউটি আছে এই রুটে, আচ্ছা আচ্ছা। এই রুটে আমি ডিউটি করি, আমি প্রায় এখানে এসে খাই। মানে এখানে পুরনো লোকেরাই খায়, মানে যারা চেনে তারা এসে খায়। আমরা অনেক দূর দিয়েছি এয়ারপোর্ট থেকে খেতে। আচ্ছা, আমি তো দক্ষিণেশ্বরে থাকি অ্যাট প্রেজেন্ট। ও আচ্ছা, অ্যাট প্রেজেন্ট আমি দক্ষিণেশ্বরে এখানে থাকি। যাতায়াত করলে এখানে খান? এখানে আমার গাড়ি আছে, গাড়ি চালাই। ও আচ্ছা আচ্ছা। আমার অটো আছে, এই রুটে গাড়ি চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কর্মসূত্রে আমাকে রোজ এখানে আসতে হয়। বুঝতে পেরেছি। আর এনারা আমাকে ছোটবেলা থেকে চেনে, এই সবাই চেনে? মোটা সবাই। মোটামুটি সবাই চেনেন তো? ওই চেনেন ওনাকে? মজা করছি, মজা আমার করছি। পাশেই বাড়ি আছে, ভাড়া মজা করছি। দেখুন রাধুনি ঠিক চেনে কিন্তু। সবাই চেনে আমাকে, এখানে চেনে না, এখানে এখানে এনারা যত কর্ম সবই চেনে আমাকে মোটামুটি। পুরনো লোক আমিও নি, মজা করছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা বাইকটা দেওয়ার জন্য। নমস্কার। নামটা কি আপনার? প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত ব্যানার্জি বাবু, ধন্যবাদ। তো আমার পাশে এই দাদা আছেন, দাদা ট্যুর ট্রাভেলস এর বিজনেস, আমাকে দাদা বললেন, তো দাদার সঙ্গে গল্প করছিলাম, কিন্তু গরম মোগলাই এসে গেছে, এর গরম ভাবটা শরীরে এমন লাগছে মনে হচ্ছে কখন এটাকে পেটে ঢোকাবো, মানে এমন একটা মানসিকতা। আমার দাঁড়িটা কিন্তু পুরো তলপিয়া। আচ্ছা, আমাদের যেটা এসে গেছে এটা দেখছেন মাটন, 4 পিস দেওয়া হয়। মাটনগুলো ভালো মনে হচ্ছে, খেয়ে দেখলে তারপর বোঝা না, মাটন পেলে না রাখতে ইচ্ছা করে না। ইয়া অনেকদিন পর না একটা ওই গরম মশলার টেস্ট পেলাম। বাবার জন্য 4টে নিয়ে যাও, বাবা খুশি হয়ে যাবে। তো এটা হচ্ছে হাঁসের ডিমের মোগলাই, যার প্রাইস হচ্ছে 65। দাদা যেটা বললেন পেঁয়াজ আর বিস্কুটের গুঁড়ো কিমা টিমা দিয়ে বানানো হয়, দাদা বললেন। তো ওরিয়েন্টে প্রথম আমি ফার্স্ট এসেছি, ওরিয়েন্টাল রেস্টুরেন্টে। প্রিয়া মোগলাইটা দেখো, ভেতরটা অনেক বেশি ফ্লাফি কিন্তু না অন্য দোকানের থেকে। অন্য দোকানে আছে একটা চিমড়ে ভাব থাকে, এখানে সেটা নেই। একটাই ডিম ইউজ হচ্ছে না, একটা ডিমে এত ফ্লাফি, বাহ। আমি তো গ্যারান্টি দিয়ে বলছি ওনাদের মোগলাই এখন আর এত ভালো হয় না। অনেক ভালো, অনেক অনেক ভালো, মানে এই ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দাদা। হ্যাঁ, নর্মালটা ওরা ভালো, তরকারির কোনো দরকার হয় না। এই মাটন শুধু খেয়ে নেবো প্রিয়া, বুঝলেন, মাটনেরও দরকার নেই, শুধু এটাই খাওয়া যাবে স্ন্যাক্স হিসাবে। যেমন ফিশ ফ্রাই খাচ্ছিলাম না মজা করে, ঠিক তেমন ভাবে।
না খাওয়া দেখে দেবে আর কথা। তো এবার একটু তরকারি দিয়ে খেয়ে দেখবো মোগলাইয়ের যে তরকারিটা আছে, মোগলাইয়ের তরকারিটা দেখাও প্রিয়া। একদম নর্মাল কিন্তু, হ্যাঁ বাড়াবাড়ি কিছু নেই, সিম্পল আলু, তেলও এখানে খুব কম আছে, বাট খেয়ে দেখি তারপরে বোঝা যাবে কি আছে, এরকমভাবে তো বলা যায় না কিছু। একটা বাইট নিচ্ছি। তরকারিটা অ্যাভারেজ, মারাত্মক কিছু বলবো না, যেটা সত্যি যেটা ওটা। মোগলাইটা কিন্তু পিয়া লেভেল লেভেল। তুমি এটা খাও, কথা বলতে হবে, ভিডিও বানাতে মধ্যে খাও না, অসুবিধা নেই, খাও না খাও না। আচ্ছা এবারে একটুখানি মাংস দিয়ে খাও, মাংসটা দেখো পিয়া, মাংস ঝোলে চুবিয়ে, এটা মনে হয় সেই মোক্ষম বাইট হবে। একদম ঠিকঠাক মাটন, কোনো ভেজাল নেই। হ্যাঁ শুধু মাংসের ঝোল চাইলেও দেওয়া হয়, অনেকে দিচ্ছিল আর কি, সবাইকে দেয় কিনা জানি না, দেওয়া হয় মনে হয়। মাংসটা দেখাই দিয়া দেখো, এই যে দেখছেন একটু চর্বি লাগানো আছে, একটু মাংস আছে, মাংসটা খেয়ে দেখি সেটা মাটন। টিপিক্যাল বাঙালি ঘরানায় যে মাংস হয়, ঘরে যে মাংস হয় সোজা কথা, সেই মাংস, মশলাপাতি খুব বেশি নেই, মাংসটা একদম সফট হচ্ছে। দিয়ে দেখো একবার, দেখো টাটকা মাংস, এই মাংসটা দেখো একদম টাটকা মাংস, একদম টাটকা মাংস, কোনো কিছু ভেজাল নেই, পিওর খাসির মাংস দাদা, একদম অরিজিনাল খাসি। হ্যাঁ একদম অরিজিনাল খাসি, বোঝাই যাচ্ছে, একটা গন্ধই আলাদা। খুব ভালো কুক হয়েছে এবং তার সঙ্গে মশলাও ভালো ঢুকেছে, কষানো। তো আমি একটা স্পেশাল বাইট নেবো, এরকম ভাবে মোগলাইটা থাকবে, দেখা যাচ্ছে মোগলাইটা থাকবে, আর এতে চর্বি সমেত মাংস দেওয়া হবে, এরকম ঝোল নেওয়া হবে, আর হালকা করে স্যালাড দিয়ে একদম স্পেশাল বাইট। মোগলাই পরোটা দিয়ে খাসির মাংস যা যায়, অনবদ্য, যারা খেয়েছে তারা বুঝবে। তো একটু দেখিনি বেশ অনেকটা, মানে একজনের পক্ষে এনাফ, যদি এটা খেয়ে নেয় মোটামুটি রাত্রে না খেলেও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি এবার কাজ করবো, খেতে মন দেবো, আর আপনাদের থেকে বিদায় নেবো, দেখি যদি আর কিছু নেওয়া যেতে পারে, মনে হয় না নিতে পারবো কিছু। এবারে জানাচ্ছি আমার কি ভালো লেগেছে এখানে, আরো এক্সট্রা দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে, কনফিডেন্সটা আরো বেশি ভালো লাগবে। উত্তর কলকাতার যতগুলো মোগলাই পরোটা খেয়েছি তার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে একদম প্রথম সারিতে কিন্তু এই ওরিয়েন্টাল রেস্টুরেন্টকে আমরা রাখতে পারি। আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে। এই খাওয়া দাওয়া শেষে এখানে একটা আয়না আছে, এই আয়নায় নিজেদের দেখে নেওয়া যায়, বেশ ভালো। আমি কি করলাম, একটা স্পেশাল মাটন নিয়ে যাচ্ছি বাবার জন্য, 4 পিস, আমাদের ভালো লেগেছে তাই। তো আমাদের আজকে মোটামুটি বিকেলে খাওয়া দাওয়াটা ভালোই হলো। আমরা একটা কি স্পেশাল মাংস নিয়ে নিয়েছি এই যে, আর আমাদের টোটাল হয়েছে 530 টাকার জন্য। হ্যাঁ বাবার জন্য 530 টাকা হয়েছিল। তো আমি 1000 টাকা দিলাম, খুচরো ছিল না। তো উনি বললো যে না না ওই না, আপনি পুরোটাই রেখেছেন, আমি পুরোটা রাখা যাবে না। তারপরে উনি আমাকে আবার 100 টাকা ফেরত দিচ্ছে। আমি না, আমরা কোনো পেড প্রমোশন করি না, ভালোকে ভালো বলি। তো আমরা ওই ফ্রিতে খাওয়ার পক্ষপাতী নই, আমরা আসি নিজের টাকা দিয়ে খেয়ে যাই, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমি ওনাকে বললাম না না একদমই না, আপনি ভালোবাসা দেখিয়েছেন, ঠিক আছে খুচরো 30 টাকা নেননি ঠিক আছে, বাট 500 টাকা মিনিমাম নিতে যাবে না, হয়তো আমি এখানে যাবো না। কারণ আজকে উনি নিয়েছেন। তো যাই হোক, আপনারা আসুন। আর ভালো, উত্তর কলকাতার বুকে একটা পুরনো দোকান, বেশ শতাব্দী প্রাচীন, কাছাকাছি ওরিয়েন্টাল স্কুলের পাশে। আসুন, ভালো লাগবে, কথা দিচ্ছি। এখানে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ স্টে টিউন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। টাটা।